সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সহ 24 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আরেকটি মামলা আসামিগণ পরস্পর যোগসাজশে প্রতারণা জালিয়াতির ও ক্ষমতার অপব্যবহার করে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিড গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানে প্রোগ্রেসিভ ট্রেডিং এর নামে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করিয়ে উক্ত অর্থ বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে আরামিড গ্রুপের ব্যাংক হিসাবে ঋণের অর্থ আনয়নপূর্বক মানি লন্ডারিং করাত, বিশ্বাসভঙ্গ অপরাধজনক বিশ্বাসভঙ্গ করত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আরও 23 কোটি টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এজন্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 23 জনের বিরুদ্ধে আরও একটি মামলা চট্টগ্রামে আমাদের সম্মিলিত জেলা কার্যালয়ে চট্টগ্রাম 1-এ আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা মোট দুইটা, একটা মামলায় 23 জন আসামি, একটা মামলায় 24 জন আসামি। দুইটাতেই সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী 1 নম্বর আসামি। ধন্যবাদ আপনাদের। কোনটা বলেন? প্রথমটা আসামিগণ পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিড গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীর আত্মীয়কে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান ক্রিসেন্ট ট্রেডার্স এর নামে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করিয়ে উক্ত অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তর তথা মানি লন্ডারিং করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই অর্থ আত্মসাতের বিষয়ে আজ চট্টগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে চট্টগ্রাম 1-এ একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী সহ 24 জন আসামি। আপনাদের ধন্যবাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে দুদকের একটি মামলায় আজকে দুদকের রিকুইজিশনের ভিত্তিতে ডিবি একটি টিম তাকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারের পরে দুদকের এই মামলায় তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে। দুদক আচ্ছা আচ্ছা আগে বলি, আবার বলবো না? আচ্ছা 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 আপনারা জানেন এর আগেও আমরা তাকে নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে যেদিন মামলা হয়েছে সেদিন আমরা ব্রিফিংও করেছিলাম দুদকের পক্ষ থেকে। তো মামলাটা হয়েছে তার বিরুদ্ধে 18 জুন মামলা হয়েছে। সেই মামলায় মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা হলো পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকৃত নিরাপত্তা জামানত এফডিআর হিসাবে ব্যাংকে জমা রাখা এবং উক্ত এফডিআরকে লিয়েনে রেখে ঠিকাদারকে লোন প্রদান করায় নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্যারেন্টর হয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের 4 কোটি টাকা ঠিকাদারকে প্রদানে প্রত্যক্ষ সহযোগিতা ও ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তিতে অগ্রিম অর্থ প্রদান
প্রদানের কোনো সংস্থা না থাকা সত্ত্বেও ঠিকাদারকে আর্থিক সহায়তার কারণ দেখিয়ে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান এবং অগ্রিম প্রদানকৃত বিল সমন্বয়ের পূর্বেই অগ্রিম বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্যারান্টিসমূহ অবমুক্তকরণ, প্রথম পরামর্শ প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত ড্রয়িং ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় পদ্ধতির বিধি বহির্ভূত হবে, দ্বিতীয় পরামর্শ প্রতিষ্ঠানের নিয়োগ প্রদান ও অস্বাভাবিক হারে মূল্য দাখিল বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও পিপিআর 2008-এর বিধান অনুযায়ী কাগজপত্র মূল্যায়ন সম্পন্ন না করে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং দণ্ডবিধির 409, 109 এবং 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন গত 18 জুন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মামলায় আজকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এটা কিন্তু বুঝে এক কথা বলতে পারেন সুযোগ আছে। হ্যাঁ, এটা আমাদের ফুল মূল ফ্যাক্টটা হচ্ছে হচ্ছে দিয়েছিল ঠিকাদারকে, এই তো ওইটা একটু যদি বুঝে বলতে চান কারণটা কি, সে কেন তার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ঠিকাদার 4 কোটি টাকা ঠিকাদারকে প্রদানে সহযোগিতা করা, ঠিকাদারের সাথে চুক্তি সম্পাদিত চুক্তির অগ্রিম অর্থ প্রদানের সংস্থা না থাকা সত্ত্বেও ঠিকাদারকে আর্থিক সহায়তার কারণ দেখিয়ে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে তিনি বিধি বহির্ভূতভাবে ঠিকাদারকে বিল প্রদান করায় তার বিরুদ্ধে গত 18 জুন দুদক একটি মামলা দায়ের করেছে। আদালতে নেওয়া হচ্ছে, আজকে আদালতে নেওয়া হবে। আমাদের তদন্ত কর্মকর্তা মানে দুদকের আয়ও তিনি যদি মনে করেন যে এই বিষয়ে তার কাছ থেকে শোনা যাবে, সে বিষয়ে উনি সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে তারপরে আদালতে উনি আবেদন করলে আদালত সিদ্ধান্ত দেবেন আসলে।